হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ লিমন আপনাদের মাঝে আজ আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজ আমি কি নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই এই ভিডিওটির হেডলাইন দেখে বুঝে গেছেন। তো প্রথমে আমরা ফটোশপটি ওপেন করব। ওপেন করার পরে এখানে একটি ছবি নেব। আমি এই ছবিটি নিলাম। সাধারণত দুইভাবে ফটোশপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, একটা হচ্ছে পেন টুল আর একটা হচ্ছে কুইক সিলেকশন টুল। তো প্রথমে আমরা পেন টুল দিয়ে ফটোশপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লেয়ার 0 করে নেব। এবার আমরা এখান থেকে পেন টুল নিয়ে ছবিটি কাটব। ছবিটি কাটার সুবিধার্থে কন্ট্রোল প্লাস দিয়ে ছবিটা আমরা জুম করে নেব। আমি ছবিটি কাটতে বেশি সময় নিচ্ছি না, কারণ বেশি সময় নিলে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে। আপনারা বেশি সময় নিয়ে ছবিটা কাটবেন, অনেক ভালো হবে টিউটোরিয়াল ছবিটা। দেখুন এখানে একটু বেশি চলে গিয়েছে, এই জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক হতে পারি, বা এখান থেকে পিছন দিয়ে গেলেই চলে গেল আমার এখানে। আবার কাটব, আবার ছবিটা পিছন করে নিচ্ছি, করা শুরু করছি। কন্ট্রোল মাইনাস দিলে আবার জুম আউট হয়ে যাবে। নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছি ছবিটার ভিতরে রয়ে গেছে, এটাও সিলেকশন করে নেব। সিলেকশন করে নিলাম। এবার আমরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবিটা ছোট করছি আবার বড় করছি। কন্ট্রোল প্লাস দিলে ছবিটা জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছবিটা ছোট হয়ে যাবে। তো এবার আমরা কন্ট্রোল দিয়ে ইন্টার দেব। ছবিটি সিলেকশন হয়ে গেছে। এবার আমরা এখানে একবার ক্লিক করব, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। এখানে ক্লিক করলে ছবির ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। এখন আমরা এখানে একটা ছবি নেব, আবার যে সিনারি দেবো আমি এমনিতে নিয়ে নিলাম, এটাই। হ্যাঁ, এই ছবিটাই নিয়ে নিলাম। ওপেন করলাম ফটোশপে, এনে ছাড়িয়ে দিলাম। আমরা এখান থেকে মুভ টুল নেব। মুভ টুল এখানে শো ট্রান্সফর্ম, এখানে টিক দেওয়া থাকলে থাকবে, আর যদি না থাকে তো টিক দিয়ে নেবে। এখন আমরা এই ছবিটার উপরে মাছটি চেপে ধরে এই ছবিটার উপর ছেড়ে দেবো। আমরা ছবিটা এখান থেকে ছোট করে নেব। তাহলে আমরা ছবিটা একটু ঘুরিয়ে যেরকম লাগে ওরকম করবেন। এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা ছবিটা কাটার পরে এরকম হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। দেখতে পাচ্ছেন এগুলা ভালো হয় নাই, যেহেতু আমি তাড়াহুড়া করে ছবিটা কাটছি। এরপর আমরা ব্যাক যাব। আমরা সিলেকশন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে সেটা দেখাবো। তো সিলেকশন টুল দিয়ে করতে হলে আবার ব্যাকগ্রাউন্ডটিতে ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লেয়ার 0 করে নেব। এখান থেকে কুইক সিলেকশন টুল, ছবিটি জুম করে নেব। এখানে প্লাসে যাব, প্লাসে যাওয়ার ছবিটা সিলেকশন করব। দেখতে পাচ্ছেন সিলেকশন হচ্ছে। তো এদিকে আমার সিলেকশন হয়ে গেছে। এখানে একটু সমস্যা, তো এখানে মাইনাস নেব। মাইনাস নিয়ে এটাতে আনসিলেকশন করে দেবো। আনসিলেকশন হয়ে গেছে, এখানেও আনসিলেকশন করে দিলাম।
তার আমরা আরেকটি ছবি নেব সিনারি। এবার এটা নিলাম, ওপেন করলাম, ওপেন করে আগের ছবি নিতে গিয়ে আবার মুভ টুল নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। তো ছবিটা সেভ করার পর বসানোর পরে এখানে ক্লিক করে তারপর আমরা ছবিটা সেভ করব। সেভ করে ফাইলে সেভ অ্যাজ, তারপরে জেপিজি, ওকে। সরি, ডেস্কটপে এই নামে আরো একটি ছবি আছে, আমরা এগুলো কেটে দিলাম, ডেস্কটপ সেভ করে দিলাম, সেভ। এখন আমরা বিভিন্ন সাইজের ছবিটা সেভ করতে পারবো। লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, ম্যাক্সিমাম আছে। ম্যাক্সিমাম হাই কোয়ালিটিতে সেভ করলাম, ওকে দিলাম। ছবিটা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে চলে আসছে, এই যে একটা চেঞ্জ হয়ে গেছে। তো কুইক সিলেকশন টুল দিয়ে ছবিটা কাটলে নিখুঁত হয় বেশি। তো আপনারা আরও সময় নিয়ে করবেন, আরও সুন্দরভাবে করতে পারবেন। এরপরে আমি আরও নানান ফটোশপ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এখান থেকেই, আসসালামু আলাইকুম।